কথায় বলে ইচ্ছে থাকলেই উপায় হয়। ইচ্ছাই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। শুধুমাত্র সেই লক্ষ্য বা পথ আমাদেরকে খুঁজে বের করতে হবে, তাহলেই দেখা যাবে হয়তোবা একটা সময় আমাদের স্বপ্নগুলো পূরণ হবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের সবার দোয়া ও ভালোবাসায় আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সকালবেলা নাস্তা খাওয়া হয়ে গেছে, আরও কিছু কাজবাজ করে নিয়েছি। তারপরে আপনাদের ভাইয়া তালের শ্বাস নিয়ে এসেছে, তা আমরা সবাই মিলে খেয়েছি। এরপরে এই তো বোতলটা একটু ভিজিয়ে রেখেছিলাম, এখন পরিষ্কার করে নিচ্ছি। বোতল পরিষ্কারের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো যারা দেখেননি তাদের জন্য বলে দিচ্ছি। তো আমি এখানে এই বোতলের মধ্যে একটু খাবার সোডা আর ভিনেগার, ভিম লিকুইড, সামান্য পানি দিয়ে কিছু সময় রেখে দিয়েছিলাম। এরপরে এই তো এখন পানি দিয়ে ধুয়ে ফেলছি। এতে করে বোতলে যে একটা পানির দাগ থাকে সেই দাগটা কিন্তু খুব সহজেই উঠে যায়। আর বিশেষ করে সাদা বোতলগুলোতে তো একটু লালচে লালচে পানির দাগ অল্পতেই হয়ে যায়, তো দেখতে খারাপ লাগে। এভাবে করে পরিষ্কার করে নিলে কিন্তু বোতলটা একদম ঝকঝকে থাকে। এই তো দেখুন বোতলটা কত সুন্দর ঝকঝকে হয়েছে। এই গরমে সবারই বেশি বেশি পানি খাওয়াটা খুব জরুরি, ছোট বড় সবারই। আমার বাসার সবার আলাদা আলাদা পানির বোতল আছে। আমি সব বোতলে পানি ভরে রাখি, আর যখনই পানি শেষ হয়ে যায় পানিটা ভরে রাখি। বোতলে পানি থাকলে সুবিধা হয় যে যার মতো যখন ইচ্ছা হয় খেয়ে নিতে পারে। এর জন্য পানির বোতলটা পানি ভরে সবার সামনে রেখে দিলে কিন্তু পানিটা খাওয়াও হয়। আর পানির বোতলটা যদি একটু পরিষ্কার না থাকে তাহলে কিন্তু পানি খেতেও ভালো লাগে না। আর এই গরমে যদি হাতের কাছে পানির বোতল থাকে তাহলে কিন্তু পানিটা খাওয়াও হয়। আমি তো আমার রান্নাঘরে একটা পানির বোতল রেখে দিই, একটু পরপর আমি রান্না করতে করতে পানিও খেয়ে নিই। আর প্রচণ্ড গরমের মধ্যে তো একটু বেশি বেশি পানি খেতেই হয়। আজকে একদম সহজ রান্না করছি। আমার কাছে পোলাও মাংস রান্নাটা একদম সহজ মনে হয়। তো এখানে তো ডিমের কোরমা করছি। আমার তো খুব পছন্দ ডিমের কোরমা, তা আমার পছন্দের রান্নাই আজকে করছি। তো আমি যেভাবে ডিমের কোরমা রান্না করি সেটা একটু শেয়ার করছি। এখানে ডিম একটু লবণ দিয়ে হালকা ভেজে নিয়েছি। আর ডিম কিন্তু বেশি সিদ্ধ করলে বা বেশি ভেজে নিলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এরপরে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা হবে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম অল্প করে। আর দিব বাদাম বাটা, স্বাদমতো লবণ, কাঁচামরিচ তো লাগবেই, ধনিয়া জিরার গুঁড়া। তো আমি রোস্টের মশলাগুলো সবই ডিমের কোরমায়ও দিয়ে থাকি। রোস্ট যেভাবে রান্না করি, মুরগির রোস্ট সেভাবে করি ডিমের কোরমাটা রান্না করি। তো এই যে সব মশলা দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ডিমের কোরমা খেতে আমার ভীষণ ভালো লাগে। পোলাওয়ের সাথে ডিমের কোরমাটাই আমার এখন ভালো লাগে। আগে রোস্ট পছন্দ করতাম, কিন্তু ইদানিং রোস্ট খেতে ভালো লাগে না, ডিমের কোরমাটা ভালো লাগে কেন জানি। তো এখানে দিয়ে দিলাম একটু সামান্য টক দই। তো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিলাম। তো মশলার সাথে একটু নেড়ে চেড়ে সামান্য চিনি দিয়ে দিলাম। এই তো কোরমা মানেই তো একটু মিষ্টি মিষ্টি হবে, মিষ্টি মিষ্টি কোরমা খেতেই ভালো লাগে। এরপরে এই তো দিয়ে দিলাম কিছু পরিমাণে টমেটো সস। আমি এখানে পরিমাণ বললাম না, মানে আমি আমার আন্দাজ মতো দিয়ে দিয়েছি আর কি। এখানে তো পানি দিয়ে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তো সব কিছু দেওয়া হয়ে গেছে। এরপরে একটু জাল করে রান্না করে নিব, তাহলেই হয়ে যাবে। ডিমের কোরমা রান্না করাটা তো খুবই সহজ। এই যে একটু ঝোলঝোল করে নামিয়ে নেব। মাঝে মাঝে একদম বুনা বুনা করে ডিমের কোরমাটা করি, আবার মাঝে মাঝে একটু ঝোলঝোল করে রান্না করি। তবে আমার মনে হয় যে ডিমের কোরমা একটু ঝোলঝোল করে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে। আর এই তো এখানে পোলাও রান্না করছি। আমার কাছে একদম সহজ রান্না হচ্ছে ডিম, তারপরে পোলাও, মাংস। এগুলো যখন আমি কোনো কাজে ব্যস্ত থাকি তখন দেখা যায় যে এই ধরনের রান্নাগুলো করি।
বিরিয়ানি, তারপরে হচ্ছে খিচুড়ি, পোলাও, মাংস, এগুলোই সহজ রান্না মনে হয় আমার কাছে। গত 2 দিন ধরে শাকসবজি খাওয়া হয়েছে, তাই ভাবলাম যে আজকে একটু এই ধরনের রান্নাগুলো করি, তাই এই রান্নাই করে নিলাম। এই তো আমার ডিমের কোরমা রান্নাটা কিন্তু হয়ে গেছে। এই তো এই পরিমাণে একটু ঝোলঝোল করে রেখেছি। আর এখানে পোলাও রান্না হয়ে গেছে। সব কিছু রান্নাই কমপ্লিট হয়েছে, আর সব কিছু বিস্তারিত আর শেয়ার করলাম না। ডাল রান্না করেছি, গরুর মাংস, আর এই তো ডিমের কোরমা। আর গরুর মাংস রান্না করেছি হচ্ছে প্রেশার কুকারে। প্রেশার কুকার রান্না করলে তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমরা যেহেতু সিলিন্ডার গ্যাস ইউজ করি, একদিকে গ্যাস সাশ্রয় হয় আর অন্যদিকে দেখা যায় যে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো রান্না বান্না হয়ে গেছে, এবারে সবাইকে খাবার খেতে দিব। বন্ধুরা, যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। ভালো লাগলে চাইলে একটা লাইক দিয়ে দিতে পারেন। আর নতুন বন্ধু যারা আজকেই আমার ভিডিও প্রথম দেখছেন, যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, সবসময় আমাকে সময় দিচ্ছেন, আমার ভিডিও দেখছেন, তাদের প্রতি তো আমি কৃতজ্ঞ। সবসময় বলি আসলে আপনাদের ভালোবাসায় আমি ধন্য। আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবসময় আপনাদের এভাবে ভালোবাসা থাকলে হয়তোবা সামনে এগিয়ে যেতে পারবো। আর একটা কথা, আমার ভিডিওর মধ্যে আমার কথা ও কাজে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই তো ভুল ত্রুটি হতেই পারে। এই তো খাবার টেবিলে সব খাবার আমি বেড়ে নিয়েছি। পরিবারের সবাই মিলে একসাথে বসে খাবার খাওয়ার মজাই কিন্তু আলাদা। তবে আমরা সবাই তো যে যার মতো করে ব্যস্ত, ওইভাবে কিন্তু একসাথে সব সময় খাবার খাওয়া হয় না। দেখা যায় যে ওরা বাইরে থাকে, ছেলে মেয়ে, তাছাড়া আপনাদের ভাইয়াও বাইরে থাকে, আমি এটা সেটা কাজে ব্যস্ত থাকি। তো এক এক সময় এক এক জনের খাবার খাওয়া হয়, এটাই আর কি। তবে ছুটির দিনগুলোতে চেষ্টা করি সবাই একসাথে বসে খাবার খেতে, যখন আমরা সবাই বাসায় থাকি। তো খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু একটু গাছ লাগাতে বসেছি। আর পানির বোতলে আমি গাছ লাগাবো আর কি। আমার মতো করে এভাবে, জানি না কেউ পানির বোতলে গাছ লাগান কি না, আমি আজকে প্রথমবার এইভাবে পানির বোতলে করে গাছ লাগাবো। এই যে ছোট ছোট ফুল ফুটে আছে, এই গাছগুলো আমি আমার বোনের কাছ থেকে এনেছিলাম। তো পানিতে একটা বাটিতে পানি দিয়ে রেখে দিয়েছিলাম, 2 দিন আগে এনেছি। তো দেখা গেছে যে এই পানির মধ্যেই কিন্তু ফুল ফুটে আছে। তো এখন আমি এই বোতলটা একটু কেটে নিয়েছি, এর মধ্যে মাটি ভরে গাছগুলোকে লাগিয়ে নেব। আর এই বোতলটা রাখবো আমি বারান্দার গ্রিলের অপর সাইডে, যেখানে আর কি একটু তাকের মতো দেওয়া আছে, ওইখানে রেখে দিব। তো আরও কিছু বোতল আমি এভাবে করে রেখে দিব এই ধরনের ফুল গাছ লাগিয়ে, এতে করে দেখতে বেশ ভালো লাগবে। এই ফুল গাছগুলো আমার আরও কিছু আছে, ছোট ছোট ফুল ফুটে দেখতে বেশ সুন্দর লাগে। আর এই বোতলে করে রাখার উদ্দেশ্য হলো এগুলো কিন্তু রাখতে হয় একটু বেশি রোদে। বেশি রোদে রাখলে ফুলগুলো ফোটে, রোদের মধ্যেই ফুলগুলো ফোটে। যেহেতু আমার বারান্দার গ্রিলের অপর সাইডে রাখার একটা জায়গা আছে, তো এখানে রেখে দিলে দেখতে বেশ ভালো লাগবে। তো দেখুন ফুলগুলো কিন্তু খুব সুন্দর ফুটে আছে। এই ছিল আমার আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।